নমস্কার বন্ধুরা, সুন্দরবন সুপ্রিয়া কিচেনে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ এই রেসিপিটা দেখলেই জিভে চলে আসবে জল। আর এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে বন্ধুরা। সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন এই রেসিপিটা। শুরুতে একটা করে লাইক করে দিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার পাশে আছেন সবাইকে ভালোবাসা জানাই, নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানাই। সবাই আমার সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার রেসিপিটা এখান থেকে শুরু করছি। আপনারা কেমন আছেন বলুন বন্ধুরা। এখন আমি মাছ নিয়েছি, এইগুলো আমাদের পুকুরে মাছ ছেঁচা হয়েছে, জাল দিয়ে ধরা হয়েছিল সেই মাছ। আর এই বড় বড় সরমপুঁটি মাছ তো দারুণ লাগে, ভাজা করলেও সুন্দর খেতে লাগে আর ঝাল করলেও সুন্দর খেতে লাগে। আমি গায়ে গায়ে রসা রসা ঝাল করেছি, মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে ওই যে লাল মতোর অংশ চোবড়া বলে ওইটা ফেলে দিতে পারেন, আমি রেখেছি। এবারে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা। এরকম মাছের ভাজা করে খেলে তো সুন্দর, জীবনটা ধন্য হয়ে যাবে। এরকম সরমপুঁটি মাছ সামান্য জিনিস কিন্তু অসামান্য খেতে লাগে। পুকুরের টাটকা মাছের সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। মাছগুলো আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবারে আমি কি করব বলুন তো, এবারে মাছগুলো ভাজবো। লবণ হলুদ মাখিয়ে নিয়ে এর সঙ্গে যদি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা করে খান, জমে যাবে একদম। এই দেখুন, বলতে বলতে লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। নিয়ে এবারে মাছগুলো আমি ভাজবো। এদিকে আমি উনুন কিন্তু ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়েও দিয়েছি। কড়ার মধ্যে প্রয়োজন মতন তেল দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি কড়ার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছগুলো যত সুন্দর করে ভাজা হবে খেতে সুন্দর টেস্ট আসবে। আর যেসব বন্ধুরা লঙ্কাটা দিতে চান না, দিও না। আমি একটু ঝাল ঝাল খাবো বলে লঙ্কাটা দিলাম, কয়েকটা মাছ ভাজা খাবো বলে ওই জন্য দিলাম। দিয়ে এবারে মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন। একদমই মাছগুলো করকরে ভাজা হয়েছে। আপনারা চাইলে আরেকটু ভাজাটা কমাতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে একটু করকরে ভাজা খেতে পছন্দ করে মাছগুলো। এই দেখুন, ছাঁকা তেলের মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো তুলে নেব। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে তুলে নেব। একা একা মোবাইল ধরে ভিডিও করা একটু নড়াচড়া হবে বন্ধুরা, কিচ্ছু করার নেই। একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। মাছগুলো আমার তোলা হয়ে গেছে, কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। অলরেডি কিন্তু তেল গরম হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে কি দিয়ে দেবো বলুন তো, পেঁয়াজ কষানো দিয়ে সাধারণভাবে রান্না করছি বন্ধুরা। সাধারণভাবে রান্না করলেও এটা অসাধারণ খেতে লাগবে। টাটকা মাছের রেসিপি খুব সুন্দর, আর এই মাছটা অনেকে খেতে ভালোবাসে জানেন তো বন্ধুরা। এবারে আদা বাটা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। সেই মাছটা ছোটো বইয়ের আছে, মাছ কেটে দিতে বলেছিল, পুঁটি মাছ। সেই পুঁটি মাছ এইটাই, ছোটো বউ বইয়েতে পুঁটি মাছ কেটে দিতে বলেছিল, তাই কেটে দেওয়া হয়নি বলে, বড় বউ কেটে দেয়নি বলে, তাই নিয়ে কী অবস্থা। সেই পুঁটি মাছ বন্ধুরা। এবারে লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম। সুন্দর করে মাছগুলো কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা।
হালকা একটু জল দিয়ে দিলাম সামান্য, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে প্রয়োজন মতন অল্প করে জল দিয়ে দিলাম। মাছের গায়ে গায়ে করব, তাই বেশি আমি জল দিলাম না। দেখুন বন্ধুরা, তরকারির গ্রেভি ফুটে গেছে। এবারে মাছগুলো আমি দিয়ে দেব। লবণটা মাছের সঙ্গে অনেকটাই পড়েছিল, তাই আর একটু লবণ দিলাম। এবারে লবণ দেওয়ার পরে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। উনুনে রান্না হচ্ছে বন্ধুরা, তাই একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে। এবারে তরকারি হয়ে এসছে বন্ধুরা। এবার আমি অল্প গরম মশলার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, আমি ধনের গুঁড়ো দিয়েছি তাই আর ধনিয়া পাতাটা দিলাম না, বাদ দিলাম। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা এই ফাইনাল কালারটা দেখুন, এই হয়েছে। আর সত্যি বন্ধুরা, দুপুরবেলা খেলাম, খেয়ে বিকালে ভয়েসটা দিচ্ছি, আর বিকালে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারা এই রেসিপিটা দেখুন। সত্যি আমার তো এই রেসিপিটা দিয়ে 1 থালা ভাত অনায়াসে খাওয়া গেছে, বা খেয়েছি, নিজেই খেয়েছি, নিজেই রান্না করেছি, নিজেই ভয়েস দিচ্ছি, নিজেই ভিডিওটা ছাড়ছি। আর আপনাদের কেমন লাগলো? আপনারা এই ভিডিওটা দেখেছেন, শেষ পর্যন্ত দেখছেন, একদমই ছোট্ট ভিডিও। আর লাইকটা যারা দিতে ভুলে গেছেন, লাইকটা দিয়ে দিও বন্ধুরা। সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম।